नमस्कार बंधुरा मा मेर हेसेले आपनादेर सकलके स्वागत। आमादेर आजकेर रेसिपि हलो चिकेन पिस पास, जा अत्यंत स्वास्थ्यकर सकलेर जन्य एबं बानातेও खूब कम उपकरण लागे आबार सुस्वादुও हय। चलुन देखे नेওয়া যাক आजकेर रेसिपि। प्रथमेই আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য শুধুমাত্র 3টি উপকরণ লাগবে, লেবুর রস, নুন ও পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। চিকেনের মধ্যে এই 3টি উপকরণ দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেব এবং 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার আমরা গোবিন্দভোগ চালটাকে ভালোভাবে ধুয়ে সেটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এরপর আমরা একটি কড়াই গরম করে নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি এবং তার মধ্যে আমরা 1 টেবিল চামচ বাটার দেব। সাদা তেলটা অবশ্যই আগে দেবেন, না হলে বাটার পুড়ে যেতে পারে। অবশ্যই রান্নাটা লো টু মিডিয়াম হিটে করবেন, তাহলে সুবিধা হবে। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা ফোড়ন দেব। প্রথমে ফোড়ন হিসেবে আমরা গোটা গোলমরিচ দিচ্ছি পরিমাণ মতো, তারপর দুটো এলাচ থেতো করে দিয়েছি, তারপর পরিমাণ মতো দারুচিনি দিচ্ছি এবং দুটো লবঙ্গ দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দিচ্ছি। রসুন আর আদাটাকে ভালো করে বাটারে ভেজে নিয়ে এর মধ্যে আমরা এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে, অর্থাৎ ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কেটে রাখা গাজরগুলো দিয়ে দেবো এবং ভালো করে ভেজে নেব ওটাকেও। গাজরগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা কেটে রাখা বিনসগুলো দিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে অল্প করে কেটে রাখা আলু দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেব আমরা। এবার এর মধ্যে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা সবগুলিকে কিছুক্ষণের জন্য মিডিয়াম হিটে ভেজে নেব। মিডিয়াম হিটে ভাজলে সবজিগুলো এবং চিকেন দুটোই হালকা সেদ্ধ হয়ে যাবে। দেখো সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব ভাজার জন্য। চালটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমরা জল ঝরানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। আপনারা গোবিন্দভোগ চালের বদলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন, তবে গোবিন্দভোগ চাল ব্যবহার করলে স্মেলটা খুব সুন্দর আসে খাবারের। পিস পাস রান্নায় বেশিরভাগ সকলেই গোবিন্দভোগ চালই ব্যবহার করে থাকেন। চালটাকেও আমরা সবজির সাথে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। দেখুন আপনারা আশা করছি দেখেই বুঝতে পাচ্ছেন চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন দিচ্ছি। আপনারা এটা খেয়াল করবেন, আমরা আগেও চিকেন ম্যারিনেশনের সময় অল্প নুন দিয়েছিলাম। এরপর এর মধ্যে আমরা পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবার আমরা নুন ও গোলমরিচটাকে ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। পিস পাস একটি অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর খাদ্য সকলের জন্য। এটি খুব কম সময়েই বানিয়ে ফেলা যায়। এবার এর মধ্যে আমরা 1.5 কাপ জল দিচ্ছি। প্রয়োজন হলে পরে আবারও দেওয়া যাবে জল। এবার এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম, আপনারা ঝালটা আপনাদের মতো দেবেন। এবার এটাকে আমরা 7 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মাঝে মাঝে আপনারা ঢাকনা খুলে দেখে নেবেন, অনেক সময় চাল নিচে লেগে যেতে পারে। প্রয়োজন হলে আবারও অল্প জল দিতে পারেন। দেখুন আমাদের পিস পাস প্রায় হয়ে এসেছে, কিন্তু অল্প জল এখনও রয়েছে, তাই আমরা জলটাকে শুকিয়ে নেব নাড়াচাড়া করে। একঘেয়েমি থেকে বিরতি নেওয়ার জন্য এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সকলেরই পছন্দ হওয়ার মতো। দেখুন আমাদের পিস পাস একদম রেডি। রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আজকের জন্য এই পর্যন্ত। আবার হাজির হব অন্য একটি রেসিপি নিয়ে। পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য।